আজ আমি আপনাদের আলু ডিম ও ময়দা দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি 2 বাটি ময়দা নিচ্ছি, পরিমাণ মতন লবণ দিচ্ছে, এখানে কিছুটা কালো জিরে দিচ্ছে, এখানে অল্প পরিমাণ চিনি দিচ্ছে, এখানে আমি সাদা তেল দিচ্ছি 2 চামচ দিয়ে খুব ভালো করে আমি সব উপকরণগুলো একসঙ্গে ময়ন করে নেব। ময়ন করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একেবারে বেশি দেওয়া যাবে না, তাহলে হয়তো বেশি জল হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে আমি একটু ডোটাকে মেখে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা পরিমাণ তেল মাখে আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। তার মধ্যে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। এখানে চুলোটা ধরে সর্ষের তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি 3টে, দিয়ে আমি খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছে। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছে, কাঁচা লঙ্কা দিতে বলে অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম। এখানে একটু জিরে মৌরি গুঁড়ো দিলাম। এখানে কিছুটা আমি বাদাম নিয়েছি, বাদাম দিয়েছি। খুব ভালো করে এগুলো আমি সব মিক্স করে নিচ্ছি একসঙ্গে, একটু ভালো করে ভেজে নিয়েছি। এখানে 2টো সেদ্ধ আলু আমি গ্রেটারে গ্রিন করে নিয়েছি। এখন আলুটা আমি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে এখানে ধনের পাতা আরও অন্য কোনো সবজি দিতে পারেন, আমি এইসব দিচ্ছে না, আমি শুধু এই যে আলুই দিচ্ছে। এটা আমার হয়ে এসছে, এখন আমি উঠিয়ে নিচ্ছে। এখন আমি ময়দাটাকে রেস্টে রাখার 10 মিনিট পর আমি এটা আবার ভালো করে একটু মেখে নিচ্ছে। এখন আমি নাস্তাগুলো বানানোর জন্য লেচিগুলো কেটে নিচ্ছে। হাতে করে গোল করে নিচ্ছে। এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি, ডিমটাকে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছে। ডিমটাকে কেটে নিয়েছে। এখন আমি একটা ফুলে নিয়েছি আর একটা ডো নিয়ে এখন আমি এটা বেলে নিচ্ছে। এটা আমি বেলে নিয়েছি। এখানে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছে। এখানে আমি কিছুটা কম পাউডার নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন। কম পাউডার দিলে হয়তো বেশি খাস্তা মশমশে হবে। এটা আমি এইভাবে ভাজ করে নিচ্ছে। এখানে আমি আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছে, দেওয়ার পর আমি আবার কম পাউডার দিচ্ছে। এটা আমি হাতে সাইন করে নিয়ে এর ওপরে কিছুটা পরিমাণ কম পাউডার দিচ্ছে, দিয়ে আমি এটা এইভাবে জড়িয়ে নিচ্ছে। এখানে আমি একটা ছুরি দিয়ে আমি এটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছে। এটা আমি কেটে নিচ্ছে। এখন আমি বেলে নেব। আমি এটা বেলে নিয়েছি, আরেকটা বেলে নিয়েছি। আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি অসুস্থ ছিলাম, তাই আমি অনেক দিন পর ভিডিও ছাড়তে হয়েছে, এতদিন ভিডিও ছাড়তে পারিনি। এখানে আমি কিছুটা আলুর তরকারি এর ওপর দিয়ে দিচ্ছি, নাস্তাটার ওপর। এখানে আমি একটা ডিমের টুকরো নিয়েছি, এখন ওর ওপর দিয়ে দিচ্ছি। এখন চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছে। এর ওপর আমি আর একটা উঠে বসে দিয়েছি। এটা আমি ভালো করে মেরে নিচ্ছে। এইভাবে করে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এটা লেচা যুক্ত মতো হবে। এটা আমি আবার একটা নিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি,
অনেকটা শরীর অসুস্থ থাকার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি এতদিন। এখানে আমি আবারও তেল ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে আমি আবারও এখানে ভাঁজ করে নিয়েছি। এখানে আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা আমি আবার দু ভাঁজ করে নিয়েছি। এর উপর আবার কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এটা আমি জড়িয়ে নিচ্ছি। এটা আমি জড়িয়ে নিয়েছি। এখন একটা জায়গা ছড়িয়ে দিয়ে আবার কেটে নিচ্ছে। আমি আবার এটা বেলে নিচ্ছে। এটা আমি বেলে নিয়েছি, আবার আর একটা বেলে নিচ্ছে। এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। এটা আমি বেলে নিয়েছি। এর উপর আমি কিছু তরকারি দিয়ে দিচ্ছি। আলুর তরকারিটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আবার একটা ডিমের টুকরো দিচ্ছে। এর চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছে। ওর উপরে আমি এবার একটা রুটি বসে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি আবারও চারদিকে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইন করে নিয়েছি, আমার সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলা ধরে দিয়ে এখন কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিচ্ছি সাদা। এখানে তেলটা হালকা গরম হয়ে এসে আমি তাতে এটা দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল গরমে দেওয়া যাবে, অল্প তেল গরমে দিলে জিনিসটা খাস্তা বা মুচমুচে হবে। এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কি সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, লেচা চুক্তর মতো হয়েছে, লেচা পরোটার মতো। এটা আমি ভালো করে আবার উল্টো পাল্টে একটু নাল করে ভেজে নেব। ভেজে নিচ্ছি, আমি এটা উঠিয়ে নিচ্ছে। আবার আমি একটা দিয়ে দিচ্ছি। আমি এটাও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। এটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি, এটাও উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি আবারও একটা দিচ্ছি। আমি সবগুলো এইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আপনাদের দেখাচ্ছি কতটা মোচা খাস্তা হয়েছে, লেচা পরোটার মতো। কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িটা বানিয়ে একবার দেখবেন, অসম্ভব মজা। এটা বিকেলের নাস্তা, মজাদার একটা নাস্তা। এভাবে আপনারা বাড়িটা বানিয়ে দেখতে